বুটের ডাল নিয়েছি। বুটের ডালগুলোকে ভিজিয়ে নিতে হবে। তো আমি ১০ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর তারপর ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে ডালগুলো ধুয়ে নিয়েছি। তো এখন বসিয়ে দিচ্ছি। যে তেলটা দিয়ে দিচ্ছি এই তেল হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা ডালের আন্দাজে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ পরবর্তীতে ঘি দিব। তো তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম ১ চা চামচ সাদা সরিষা, কালো সরিষা দিতে পারেন, তেজপাতা ২ টি দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মসলা। এটি হচ্ছে মৌরি ১ চা চামচ, জিরা ১ চা চামচ, আজওয়াইন 1/2 চা চামচ, স্টার এনিজ ১ টি আর ২-৩ টা শুকনা মরিচ, কালো এলাচ ২ টি, এলাচি, দারুচিনি, কারি পাতা কিছু আছে। তারপরে এটি জয়ত্রী দিয়েছি কয়েকটি আর লং দিয়েছি ৪-৫ টা দিয়ে তারপরে এটি ভেজে নিচ্ছি, একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তো কয়েক সেকেন্ড ফোড়ন দেওয়ার পর তারপর দিয়ে দিব বাকি উপকরণগুলো। আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তার জন্য যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে ডাল তাড়কা। তো এটি ইন্ডিয়ান স্টাইলে করছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছে, পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, একটি বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটি ঢেলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। যখন পেঁয়াজগুলো ২ মিনিট এইভাবে ভেজে নেবেন, বেরেস্তা করা যাবে না। ২ মিনিটের মতো ভেজে নেবেন। ভেজে তারপরে একটি টমেটো, বড় সাইজ যদি বড় সাইজ টমেটো হয়, বিগ সাইজ টমেটো হয় তাহলে একটি দিতে হবে। আর ছোট হলে ২-৩টি টমেটো দিয়ে দিবেন। তো দিয়ে এইগুলোকে এখন ২ থেকে ৩ মিনিটের মতো এইভাবে ভেজে নেব। ভেজে তারপর তুলে নিতে হবে। কিছুটা পেঁয়াজ রেখে বাকিটা তুলে নেব। তুলে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, ২-৩ মিনিট আমি ভেজে নিয়েছি। তো টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। তো এগুলো সব তুলে নিচ্ছি, একটু পেঁয়াজে রেখে দিচ্ছি। তো যখন ঠান্ডা হবে তখন পেস্ট করে নেব। তো হয়ে গেছে, এতটুকু রেখে দিলাম পেঁয়াজ। এর মধ্যেই ডালটা ছেড়ে দিচ্ছি। তো ডাল ঢেলে দিচ্ছি। এখানে আমি বুটের ডাল দিয়ে করছি, আপনি এখানে মুগ ডাল দিয়ে করতে পারেন, মসুর ডাল দিয়ে করতে পারেন। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আর জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ হবে এখানে, মরিচের গুঁড়া এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এটি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আপনি যদি এই ডালের মধ্যে ঠান্ডা পানি দেন তাহলে সেক্ষেত্রে এই ডালটা দরকাছা হয়ে যাবে, সেদ্ধ হতে সময় লাগবে। গরম পানি দিয়ে দিবেন। তো গরম পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি, যে পানিটা দিচ্ছি অল্প একটু পানি দিয়েছিলাম। এখন যে পানিটা, এই পানিটা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম যে পানি, চালের মধ্যে যে বিরিয়ানির পানিটা ছিল সেই পানিটা আমি তুলে রেখে দিয়েছিলাম। সেই পানিটা এই ডালের জন্য তুলে রেখে দিয়েছিলাম। তবে এখানে আছে, সেই পানির মধ্যে আছে দুধ দেওয়া আছে, জাফরান দেওয়া আছে, কেওড়া ওয়াটার দেওয়া আছে, লবণ, ঘি সব কিছুই এই পানির মধ্যে ছিল। সব কিছু একসাথে মিক্স করা আছে। তো এই পানিটা রেখেছি এই ডাল তাড়কার জন্য। সব কিছু দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তো ১০-১২ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি। তো আরেকটু সিদ্ধ হওয়া দরকার, দেখেন অনেকটা কাঁচাই রয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু গরম পানি দিচ্ছি। আর একটু গরম পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাগুলো তুলে রেখেছিলাম, ভাজা মশলা টমেটোর সাথে ভেজে নিয়েছিলাম, সেই মশলাগুলো ঠান্ডা হওয়ার পর পেস্ট করে নিয়েছি, কোনো রকম পানি দেইনি। তো জগটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তো এখানে যে পানিটা দিবেন সম্পূর্ণ গরম পানি থাকতে হবে,
তো ঠান্ডা পানি যদি দেন তাহলে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। তো গরম পানি দিয়ে খাওয়ার পানি দিতে হবে, কলের পানি দেওয়া যাবে না। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই ডাল তরকার যে অরিজিনাল রেসিপি সেটি হচ্ছে অনেক ধরনের ডাল দিয়ে করা হয়। তো অনেক রকমের ডাল, আমি আজকে শুধু আপনাদেরকে বুটের ডাল দিয়ে করে দেখাচ্ছি। তো আপনি এটি মুগ ডাল দিয়ে করতে পারেন, মসুর ডাল দিয়ে করতে পারেন, যে কোনো ডাল দিয়ে করতে পারেন। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত, আর দেখেন ঝোলটা শুকিয়ে গেছে। আর একটু পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু বেশি শুকিয়ে যাবে। তো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম ১ চা চামচ। কাসুরি মেথি খুব বেশি দেয়া যাবে না, তাহলে তেতা হয়ে যাবে। আর কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শেষের দিকে ঘি দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচের মতো ঘি। শুরুতেই আমি তেলটা কম দিয়েছিলাম শেষের দিকে ঘি দেওয়ার জন্য। তো ঘিটা দিয়ে ঢেকে রাখছি ২ মিনিটের জন্য। তো ২ মিনিটের বেশি ঢাকতে যাবেন না, ১.৫ থেকে ২ মিনিটের মতো ঢেকে রাখবেন। তাহলে যে হার্বসগুলো দেওয়া হয়েছে আর ঘিটা দেওয়া হয়েছে সেই স্মেলগুলো চলে যাবে, স্মেলগুলো অক্ষুণ্ণ থাকবে না। ১.৫ থেকে ২ মিনিট পর ঢাকনাটা খুলে তো প্রয়োজন মতো একটু লবণ আর শেষের দিকে ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের মাত্রা আরেকটু যোগ হবে। তো এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু ২ মিনিটের মতো নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে ডালটা একটু ভাঙ্গা, ভাঙ্গা করব। দেখেন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে আমার আজকের ডাল তারকা। কেমন লেগেছে আপনাদের কাছে? তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে এই পেজটি ফলো করে রাখবেন। আর শেষের দিকে চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে যে ঘিটা দিলাম, এই ঘিয়ের যে স্মেলটা এটি একদম অক্ষুণ্ণ থাকবে। দারুণ একটি স্বাদ যোগ হবে। সকাল বা বিকালের নাস্তার জন্য আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।